সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে আসলে দেখা করার জন্য। তো ভাই প্রথমত আমরা পরিচয়টা জানবো। ভাই কোথা থেকে আসছে, ভাইয়ের কি নাম? পরিচয়টা একটু দেন আসলে আপনার কি নাম, কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসছি কবিরহাট থেকে, হ্যাঁ। আপনার সদর থেকে। তো আসলাম আপনার কাছে। আপনি ইউটিউবে বলেন, মানুষকে ভালো সাজেশন দেন যে সুন্দর মতো কাজ করার জন্য। জি। ওই আশা নিয়ে আপনার কাছে আইছি। যাক আলহামদুলিল্লাহ, ভাইয়ের কাছে যাইলে, সাইফুল ভাইয়ের কাছে যাইলে ভাইয়া আমাকে ভালো একটা গাইডলাইন দিবে এভাবে এভাবে কাজ করার জন্য। জি। তো আসলে আপনার ভিডিও অনেক দিন থেকে দেখি, দেখার পরে আসা আপনার কাছে। যেহেতু আপনি সবাইকে গাইডলাইন মানে কাজ করার জন্য বলেন, সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এবং কি ইনকাম করতে পারতেছে, হ্যাঁ। এই জন্য আপনার কাছে আসা ভাইয়া। আমার প্রোফাইল আছে একটা, পেজ হ্যাঁ। আছে একটা, এই জিনিসগুলো আপনাকে দেখার জন্য বা ভাইয়া আমাকে চেক করে দেন। তো আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি দেখতেছেন, দেখে ঠিক করছেন। আচ্ছা, আসছেন যা হচ্ছে যে আপনি নোয়াখালী থেকে নাকি? জি, নোয়াখালী কবিরহাট থেকে। নোয়াখালী কবিরাট থেকে আসছেন। আচ্ছা, যাই হোক, আমরা আমজাদ ভাইয়ের একটু কল দিই। আমজাদ ভাইয়ের একটু আগে সেট আপ করছি, দেখছেন তো নাকি? জি ভাইয়া। আমজাদ ভাইয়ের অলরেডি তার পেজের ভিতরে 2,72,000 মতো ফলোয়ার আছে। জি ভাই একটা রেকর্ডিং করছিলাম, ওইটা একটু দিয়ে যাবেন নি? না গেছেন গা? আচ্ছা, কি চলে গেছেন? আচ্ছা আচ্ছা, ঘুরে দেবো না, তাহলে হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে না? হ্যাঁ হ্যাঁ, আপনি ডকুমেন্ট করে পাঠাই দিয়ে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিলে হইব। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আসলে আমজাদ ভাইয়ের যে একটা সেট আপ আসছে, সেটা তো এই মুহূর্তে দেখছেন। জি এই আমজাদ ভাই দীর্ঘ প্রায় 4 বছর পর্যন্ত আসলে তিনি কষ্ট করছে, জি সোশ্যাল মিডিয়াতে কষ্ট করছে, শুধুমাত্র মোটিভেশন পাওয়ার আসে। এমন লোক কি সোশ্যাল মিডিয়াতে আছে দীর্ঘ 4 বছর পর্যন্ত যেভাবে কষ্ট করে একটা সেট আপের আশা? না, এরকম আপনার দেখা আছে? না, এরকম আমার দেখা নাই কেউ কষ্ট এরকম করে না। করে না। ওনার ধৈর্য আছে বিধায় উনি হ্যাঁ, করছে। করছে। দেখেন, একটা আইডি তার বসে গেছে, নষ্ট হয়ে গেছে, আরেকটা আইডি দিয়ে তিনি 4 বছর পর্যন্ত কষ্ট করতেছে সেট আপের আশায়। আর জি সেট আপ পাওয়ার সাথে সাথে এক সপ্তাহের ভিতরে তার $70 ইনকাম হয়ে গেছে। তার ভিডিওগুলো রিচে ছিল, তার ফলোয়ার ছিল, মনিটাইজেশন পাইছে। এখন তার জন্য এটা প্লাস পয়েন্ট হয়ে গেছে। জি কারণ আপনি মাত্র কাজ শুরু করছেন। আমি যতটুকু দেখছি যে আপনার আইডিটা অনেক ছোট আইডি, জি এখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, মাত্র আপনি পাইছেন স্টার। আর জি মানুষে কেন স্টার দিচ্ছে না বা কেন স্টার জমা হচ্ছে না, এই নিয়ে অনেকটা টেনশনের মধ্যে জি আছেন। তো যারা আসলে ফেসবুকে কাজ করতেছেন, ভিডিও বানাচ্ছেন, তাদেরকে আমি ক্লিয়ার করে একটা কথা বলতেছি, ফেসবুকে কোনোদিন স্টার পাওয়ার আশায় আসবেন না। জি স্টার এক ধরনের ভিক্ষা, যে মানুষে দেবে আপনি পাবেন, ওইটা আশা না করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আপনি জি কিভাবে এখান থেকে ডলার ইনকাম করে নিজের স্বপ্ন পূরণ করবেন, প্রতিনিয়ত আপনাকে এই চিন্তা করা লাগবে জি যে মানুষে দিবে, আমি পাবো, এই আশাটা আপনি বাদ দিতে হবে। বাদ দিয়ে জি আপনি ভালো কন্টেন্টের পিছে দৌড়াইতে হবে। বর্তমানে যদি অরিজিনাল কন্টেন্ট বানাতে পারেন তাহলে অবশ্যই সেখানে ইনকাম হবে। আছে। জি যদি আপনি অরিজিনাল কন্টেন্ট বানাতে পারেন, তো এখনো যাতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, এখন প্রশ্ন থাকতেই পারে যে ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে পাবো? এটাই তো নাকি? হ্যাঁ, এটাই ভাইয়া। কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে পাবেন? আমজাদ ভাইয়ের আইডিতে আপনি গেলে বুঝতে পারবেন যে উনি লং ভিডিও দিচ্ছে প্রতিনিয়ত। জি প্রতিনিয়ত তার ভিডিওগুলো 3 মিনিট প্লাস। এখন আপনাকে আমাকে বুঝতে হবে যে আসলে ফেসবুকে কি চাইতেছে এই মুহূর্তে, ফেসবুকে কোন ধরনের ভিডিও বানাতে চাইতেছে, আর সেটা হচ্ছে একমাত্র লং ভিডিও। 3 মিনিট প্লাসের ভিডিও যদি আপনি বানান, এখান থেকে মোটামুটি যদি ভিডিওতে ভিউ আসে, আপনি 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, যদি আপনার 3 মিনিটের উপরে যদি ভিডিওগুলো হয়। আর যদি আপনি যেটা বলছেন ডুইট ভিডিও, বর্তমানে এটা রিচ ফেসবুকে কমাই দিছে, যে বানাইলে সমস্যা না, বানাইলে ইনকাম নাই তাও না, ইনকাম কমাই দিছে এবং কি এটা রিচটা ডাউন করে দিয়েছে বর্তমানে ডুইট ভিডিও। জি ফেসবুকে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে হচ্ছে বর্তমানে ভালো কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট, মানুষের দেখার মতো যে সমস্ত ভিডিওগুলো, এগুলাই যারা স্পন্সর করে তারা পছন্দ করতেছে ভিডিওতে অ্যাড আসার জন্য। আশা করি বুঝতে পারছেন। তো আমরা ভিডিওটা আসলে এখানে শেষ করব। আর যদি আপনার কিছু বলার থাকে একটু বলেন। না, আমার আর কিছু বলার নেই। আপনি যে রকমের গাইডলাইন বলে দিয়েছেন ওই রকমের কাজ করতে হইবে। ঠিক আছে, ভালোভাবে কাজ করেন ভাই, আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। নোয়াখালী কবিরহাট থেকে আসছেন, জি। নোয়াখালী কবিরহাট উপজেলা থেকে আসছেন, তো অবশ্যই ভালো থাকবেন। ঠিক আছে, আর যারা ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, আর আপনারা সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন, ভাইয়ের ভিডিও দেখবেন। ভাইয়া ভালো গাইডলাইন অনুসারে কেন কাজ করার জন্য বলে। তো আসলে এই জন্য আমি নোয়াখালী কবিরহাট থেকে আসা ভাইয়ার কাছে। আলহামদুলিল্লাহ ভাইয়া আমার সবকিছু দেখছে। আর আপনাদের যদি প্রয়োজন হয় ভাইয়ের সাথে সরাসরি আসি দেখা করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাইয়া সুন্দর গাইডলাইন মেনে কাজ করার জন্য বলবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আর ভালো ভাইয়ের থাকেন, ভিডিওটা দেখবেন। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।